আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের কিছু সিফতের কথা বলেছেন, যে আল্লাহর বান্দা যারা, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। আল্লাহর বান্দা হওয়াটা কেমন? বলে মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান সেই যে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের নবীকে নিয়ে যত বড় বড় ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তার নবীর পরিচয় কি অনেক জায়গায় এটা দিয়ে শুরু করেছেন যে তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ। মেরাজের মতো বড় ঘটনায় আল্লাহ তার হাবিবের কোন পরিচয়টা তুলে ধরেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে দিয়ে এই রাত্রিকালীন ভ্রমণ রাত্রি কিছু সময়ের মধ্য দিয়ে করাইছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। সুতরাং যিনি শ্রেষ্ঠ, মানে সৃষ্টির শ্রেষ্ঠ, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার বান্দা বলে পরিচয় দিয়েছেন এই কারণে যে আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বড় মাকাম হচ্ছে উবুদিয়তের মাকাম। তো আমরা সকলেই আল্লাহর বান্দা, তাই না? কিন্তু কেমন বান্দা? আল্লাহর কাছে দুই ধরনের বান্দা। একটা হচ্ছে যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমি অনুগত বান্দা। আরেকটা হচ্ছে যে আপনি যদি আল্লাহর কাছে এখন আমরা অনুগত নাও হই, কিয়ামতের ময়দানে সবাই অনুগত হয়ে বান্দা হয়ে হাজির হওয়া লাগবে। আল্লাহ কি করছেন? আমাদের সবাইকে আল্লাহ তাআলা বা ইচ্ছায় অনিচ্ছায় যারা আছেন সকলেই আল্লাহর উবুদিয়তকে স্বীকার করে হাজির হবেন সেই দিনে। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহর বান্দা হইতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং এটা শুধু একটা কথার কথা নয়, এর কিছু গুণ লাগে। সেই গুণগুলো আমরা জানবো কীভাবে? আমাদের বুদ্ধি দিয়ে তো আর আমরা এটা বলতে পারবো না। আমরা জানবো আল্লাহর কাছ থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারিমে যে আমার বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এবং আমি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি। আমি এই বিষয়ে একটু তাফসিরও করেছিলাম কোনো এক জায়গায়, একটু পড়াশোনা হয়েছে আমার, সেজন্য আমি এটা দেখলাম যে এমন কিছু গুণ আছে বান্দার। আল্লাহ বলতেছেন ইবাদুর রহমান, যে তার বৈশিষ্ট্য হচ্ছে এটা, কিন্তু আপনার সমাজে এর উল্টাটাকে মানুষ মনে করে ভালো। যেমন প্রথম যে গুণের কথা আল্লাহ বলছেন সেটা কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে জমিনে তারা মৃদু পদক্ষেপে, তারা বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনার সমাজে কিন্তু আমি আসলে এত মাইক নিয়ে বয়া, এত ক্যামেরাও আমি কম দেখছি আর কি। যাই হোক, অসুবিধা নেই, এই জন্য বেশি ক্যামেরা দেখলে আমার বাধাও দেই না। অনেকজন দূর দূরান্ত থেকে আসছে, কথা বলতে একটু বিব্রত হই আর কি। যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আপনি কোরআন কারিমে পাবেন, যে বৈশিষ্ট্যের কথা আপনি দেখবেন যে আপনার সমাজে এই কথাগুলো উল্টাভাবে আমরা বুঝি। যে আপনি বেটাটা মনে করেন কারে? বলে যে লোক অহংকারের সাথে চলাফেরা করে, আর যে লোক বিনয়ের সাথে চলাফেরা করেন, আপনার কাছে তিনি মাটির মানুষ, হিসাবের মানুষ না, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে সে হিসাবের মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর এখানে হাদিস আছে, রুব্বা আশআস আকবার মাতরুদুন ফিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। এই যে অনেক দুরদূষিত মলিন পোশাকের বান্দা আছে, যে কিনা দুয়ারে দুয়ারে বিতাড়িত হয়, কিন্তু সে যদি আল্লাহর উপর দাবি করে কিছু বলে আল্লাহ তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ বলতেছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অন্য জায়গায় আল্লাহ বলেন কি? যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার বশত জমিনে চলবা না, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, তুমি তোমার পাহাড়ের চেয়ে মাথা উঁচু করতে পারবা না। তাহলে বোঝা গেল তুমি যত অহংকার করেই চলো এটা তোমার ক্ষতিই করতেছে, আল্লাহর সৃষ্টির কোনো ক্ষতি করে না। আর আল্লাহর অনেক সৃষ্টি তোমার চেয়ে বড় লম্বা সম্মানী আসে, কিন্তু তুমি নিজের ক্ষতি করতেছো। এই জন্য অহংকার কার ক্ষতি করে বেশি? বলে যিনি অহংকার করেন তার ক্ষতি করে। অহংকারী ভয় হয় না হাঁটা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন এই আমরা দেখবেন
আপনি এই হাঁটার ভঙ্গিটা কোথায় পাবেন? বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটতেন? বলে আল্লাহ নবী যখন হাঁটতেন তখন বিনয়ের সাথে ক্ষিপ্র গতিতে এদিক সেদিক না তাকাইয়া হাঁটতেন এবং মনে হতো যেন উপর থেকে নিচের দিকে তিনি নামতেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুক ফেলে এভাবে হাঁটা সম্ভব না? এই জন্য আমার দাদা সাহেব এটা বলতেন যে ডাকনা জড়ায় জড়ায় যারা হাঁটে তার পতন অনিবার্য। বলছেন না অনেকবার? এইটা অহংকার করা যাবে না, অহংকারী পদক্ষেপে হাঁটাও যাবে না। বান্দা আল্লাহর বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেল যদি তাকে কি করে, তার সাথে কথা বলে, অজ্ঞ লোক, নির্বোধ লোক যদি তার সাথে কথা বলে, সে তার সাথে সন্ধি করে শান্তির পথ খুঁজে ছটকে পড়ে। এখানের মধ্যে ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাফসিরে আল মাওয়ারদির মধ্যে দেখেছি কেউ বলছেন যে কেউ যদি কোনো কাফেরের সাথে কুতর্কে যাবে না, সে তাকে বলবে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। মুসলমানের মধ্যে অনেক নির্বোধ আছে যে কিনা তর্ক বিতর্ক করে, সময় নষ্ট করে, অহংকারী কথা বলে। এবং এই যে এখন আমাদের সামনে একটা সময় আসতেছে নি ফেব্রুয়ারিতে, আরে বাবা এখানে তো কথা লড়াই হবে কি না? আরে বাবা ফার্স্ট তো শেষে একজন দুইজনই করবো না কি দা? কিন্তু এর আগে মাথা গরম হইবে, চায়ের পাতা গরম হইব, কাফ গরম হইব, মাথা ফাটাফাটি হইতে পারে, কোথা থেকে কোথায় চলে যাবে। কেন এটা? বলে এই নির্বুদ্ধতা করা যাবে না। আমরা নির্বুদ্ধিতার পরিচয় দিব না। যে আমরা কেউ যদি আপনার সাথে নির্বুদ্ধের আচরণ করে, আল্লাহ বলতেছেন আমার বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ক্বালু সালামা, সে সালামের পথ, শান্তির পথ অন্বেষণ করে। অনেক মানুষ কথায় বড় হতে চায়, আসে না অনেক সময়? তখন আপনি তাকে সুযোগ দিবেন যে ঠিক আছে, আসলে কি কথায় কেউ বড় হতে পারে না। সুতরাং আমরাও সেই পথ নিব, কাজে বড় হওয়ার চেষ্টা করব। আর আসলে কাজে বড় হওয়ার চেষ্টা বলতেও কিছু নাই। এই দুনিয়ায় আপনি কি চাইবেন? আপনার তো চাওয়ার জায়গা হচ্ছে আখিরাত, তাই না? বুঝেন না কথাটা? ঠিক আছে আমি 10 বছর এমন একটা কাজ করব, তারপরে এমনি দুনিয়ার সব লোক আমাকে চিনবে, এটা হইতে পারে আপনার মনে এবং চিনতেও পারে। কিন্তু মুমিনের জন্য এটাও উত্তম পন্থা নয়। মুমিনের কাজ হবে 10 বছর নয়, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও, আল্লাহর গোলামি করে যাও। আর ফল পাওয়ার জায়গা কোথায়? লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। যারা অবিশ্বাসী তাদের জন্য হচ্ছে দুনিয়া, আমাদের জন্য হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। তখন দেখবেন এই কথাগুলো আমি আমাকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি যে অনেক সময় দেখবেন আপনি অনেক ভালো কাজ করছেন, ভালো কাজ করে আপনি আবার বিতর্কের জন্ম দেন, নিজেকে কষ্ট দেন, বলেন এত করলাম, কেউ আমাকে ধন্যবাদ দিল না, কেউ তো আমাকে চিনল না, আমি এত ভালো মানুষ ঠিক আছে না? বলে এই জায়গায় আপনি আবার আমি আমার আমালকে নষ্ট করে ফেললাম। আবার আপনি নিজে থেকে বলতে শুরু করে পাতলা হয়ে যেতে পারেন। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে কাজ করি, মুখলিসিন আলাহুদ্দিন যদি হয় আমার কাজগুলো, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য খালিসভাবে কাজ করতে পারি, তাহলে আল্লাহ চাইলে নামই বানাবেন, আল্লাহ চাইলে নাম না দিবেন, কিন্তু আমার তো পরকালীন জীবন এর নিশ্চয়তা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই কথায় বড় হতে যাব না, জাহেলি আচরণ করব না। এখানে তাফসিরগুলোতে আসছে কাফেরের কথা, নির্বুধ মুসলমানের মধ্যে নির্বুধ যদি কেউ আপনার সাথে তর্ক জুড়তে চায়, তাহলে তর্ক তো একজন শেষ করতে হবে। আর তর্ক না শেষ করলে একসময় হাতাহাতি কুস্তি হইয়া রক্তারক্তি হয়ে যাবে নাকি? পরে দেখা যায় আমাকে হজে যাওয়ার পর একজন বলছে তো ওইখানে গিয়া পলিটিক্যাল আলাপ নিয়ে শুরু করিয়া এহরাম অবস্থায় মারামারি করে ফেলছে। ইয়া আল্লাহ, এগুলা শুনবেন আপনারা, প্রসিদ্ধ ঘটনা, নাম করা লোকরা করছে। তো আমি যে এগুলো আবার প্রকাশ্যে বলতেও চাই না, আর অনেকজন তো রেকর্ড করতেছে। তাহলে এটা আমরা করব না। এখন থেকে আমাদের জীবনকে এভাবে করবো যে আমরা অহেতুক কোথায় জড়াবো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহর হাবিব বলছেন যে একজন মুমিনের জন্য বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ভালো মুমিন হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনো অহেতুক কাজ থেকে সে বিরত রাখবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুমিন, ভালো মুমিন হওয়ার জন্য এটাই যথেষ্ট যে অহেতুক কাজ সে ছেড়ে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অহেতুক কাজ আমরা জীবনে করি কি করি না? বহু সম্মানিত মানুষ আছে গেম খেলে সময় কাটায়, দেখছেন এটা? মানে আমি 1-2 জন দেখছি আর কি, প্লেন ট্রেনে বসলে দেখা যায় অনেকক্ষণ সময় 4 ঘন্টা কি করবো, একটু গেম খেলাই। ভাই গেম খেলেও আপনি বই পড়েন, নিউজ পড়েন, ঘুমাইয়ে যান,
বুঝেন না কথাটা? সুতরাং আমরা যেন এরকম কিছু করি না করি। আপনাদের এটা আমি লোকজনকে দেখি না, এটা একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এর পরের বৈশিষ্ট্যটা কি? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি চেষ্টা করছি আপনাদের কাছে আল্লাহর বান্দাদের পরিচয় আল্লাহ যেটা দিয়েছেন সেটা বলার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আমরা একটা পাইলাম কি, যে তারা বিনয়ী হবেন। বলেন মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, বিনয়ীটা কেমন? বলে জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা লাগে। আর বিনয় এমন, যদি আপনি বিনয়ী হন, যেটা মানুষ চায়, নবীজি বলছেন এটা আল্লাহ তাকে অটোমেটিকলি দান করেন। সুবহানাল্লাহ। যেমন অহংকার করে আমি কি বলতে চাই, অহংকার করে আমি আসলে সম্মানিত হইতে চাই যে আমি একজন কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাচ্ছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর দিকে তাকাইয়া কেউ যদি মাথা নত করে, আল্লাহ তার মাথা উঁচু করে দেবেন। তাহলে বিনয়ী হইলে লাভ হয় না ক্ষতি হয়? আইম্মায়ে কেরাম বলতেছেন একজন লোকের দুশমন তৈরি হওয়া সম্ভব না যে বিনয়ী আছে। বুঝেন না কথা? যার মধ্যে বিনয় আছে তার কোনো দুশমন তৈরি হতে পারবে না। কারণ মানুষের মধ্যে, যেমন ধরে একটা চেয়ারে বসা নিয়ে সমস্যা হয়, তো একজন যদি আইসা মাটিতে বসে যায় আর তার যদি চেয়ারে বসার মতো লোক হয়, সমাজের লোকজন ধরেই তাকে চেয়ারে বসাবে কিনা? কিন্তু সে যদি আইসা বলে এই মিয়া শোনো আমাকে জায়গা দাও, সবাই ওইটা খামটা ঠিক করলাই না, হইব কি না? সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে বিনয় মানুষকে সম্মানিত করে। আর আল্লাহ বলতেছেন কি, আমরা অহেতুক কথা শুনলে কাজের মধ্যে জড়াবো না, ঝগড়ায় জড়ায় যাব না, অহংকারী কথায় জড়ায় যাব না। এরকম কেউ কথা বলতে চাইলে তাকে শান্তির বাণী দেয়া, তাকে একটা কৌশলে তাকে ঠান্ডা করে বিদায় হয়ে যাওয়া। এই আজকে আপনাদের এখানে আমি একটা ঘটনা বলছি, কিন্তু অন রেকর্ডে কথা বলা খুব রিস্ক আছে। আমার গাড়িতে এসে একদিন ঠেলা মারলো একটা মোটরসাইকেল। বুঝেন না কথা? বলবো এটা? তো রেকর্ড যারা করেন কেটে দিয়ে। আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে, তো আমার গাড়িতে এসে মাইরে দিয়েছে একটা মোটরসাইকেল। আর আমি তো বুঝি নাই, খেয়াল করি নাই। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার সাহেব বললে আমার তো কোনো ভুল নাই। তো সার্জেন্ট ছিল, ঠিক আছে কাছে যান ওখানে। ওখানে গিয়ে আমি তো যাই নাই, বলছি পরিচয় দিয়েন না বা দেন, অসুবিধা নাই, কি হয়? বলে ওই লোক বলতেছে যে আমাদের ভুল, আর পুলিশও বলে, আমার ড্রাইভার বলে আমার গাড়ির ভুল নাই। ঠিক আছে না? তাহলে আমি বলে না থাকলে আমার রাইট আছে, আমি জোরে কথা বলতে পারি কিনা? আমি তো দুই কথা বলতে পারি। আমি জিজ্ঞেস করলাম কি চায় এই লোকটা? সে বলছে তার এখানে 1000 টাকার মতো ক্ষতি হয়ে গেছে, এটা দিতে হবে। আর পুলিশও বলতেছে ভাই ভুল বললেন আপনি, ওনাকে টাকার কথা বলি কি হবে আমি, এটা সেটা। আমি এটা শুনে কি বলছি দিয়ে দেন 1000 টাকা, আমার দরকার আমার ওখানে যাওয়া। বলবেন কেন? এটা বললাম, আমি যদি এখানে নামতাম পরে লাগতো তর্কাতর্কি, পরে হয়তো আরেকটা, তা আপনার মূল জায়গায় পৌঁছতে আপনার দেরি হইতো বা যাওয়াই হইতো না। তাহলে 1000 টাকার ডেমারেজ দেয়া, আপনার মূল লক্ষ্যটাকে আপনি ঠিক রাখেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আপনারা সবাই মিলে যদি ভোট দেন আমাকে, তবে আপনি একজন আল্লাহ মানুষ, হ্যাঁ নিজের বলুন এখানে ছাড় দিলেই না। আলহামদুলিল্লাহ, আপনি এদিকে ছাড় দেন, আল্লাহ অন্যদিকে আপনাকে ছাড় দেবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। যদি পারা যায়, আবার এটা ঠিক, এটাও ইসলামে আসে, যদি আপনার হক আপনি নিতে চান, এই অধিকার আপনার আছে, এটা আমার নিষেধ নাই, এটা নিষেধ নাই, আপনি এটা করতে পারেন, মাফ করতেও তো পারেন। ধরেন জুতা চুরি যে করে লোকজন, হয়নি এখন তো কমছে এগুলো নাকি? জুতা চুর এই যে যারা আছে, আমার জীবনে খুব কম জুতা চুরি হয়েছে, আর যত চুরি হয়েছে আমি তো এটা মাফ করে দিছি। বুঝলেন না কথাটা? কি হবে ভাই, ওই গরিব মানুষে আটকায় তো আমার লাভ নাই। এটা আবার এই এলাকায় তো আমি নামাজ পড়তেছি না, অসুবিধা নাই এটা বলতে, তো অসুবিধা নাই। তা আমি বলতেছি ছাড় দেওয়াটা, আমার জীবনেও ছাড় দিতে পারি না এটা হয়, কিন্তু আমাদের চেষ্টা থাকবে জীবনে যেন আমরা ছাড় দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর যিনি ছাড় দিতে জানেন না, আমরা যারা ছাড় দিতে পারি না, তার পরিবারের জীবনে শান্তি আসবে না। বুঝেননি এটা? ছাড় দিতে হয় না দিতে হয় না? দিতে হয়। তো আল্লাহ আর ছাড় কোন মানুষ দিতে পারে? যার মধ্যে বিনয় আছে, যে একটা দীর্ঘ জীবনের আশা রাখে, সে ছাড় দিতে পারে, যে যাক অন্য জায়গায় পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম মুমিনের এর পরের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাতের বেলা তাদের রবের সমীপে সিজদা এবং কিয়াম করে নামাজের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। তাইলে আমি হুজুরেরও একটা ওয়াজ শুনলাম এই বিষয়ের মধ্যে, হুজুরের। আর আমি হাইকোর্টের বিষয়ে একটু কথা বলছি তাফসীরের মধ্যে, তো এখানে অনেক কথা বলা হয়েছে যে রাতে কতটুকু, বলে আল্লাহর নবীর সাথে আল্লাহর যে কথা হয়েছে শেষ পর্যন্ত যেটা মাসালা বোঝা যায়,
যে শেষ রাইতের কিছু সময় যদি কেউ সজাগ থাকে তাহলে এই হক আদায় হয়ে যায়। আবার রাতের বেলা যে কিছু সময় ঘুমাবেন এটাও সুন্নত। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতে প্রথম দিকে কিছু ঘুমাবেন। এই জন্য কিয়ামুল লাইল বলা হয় যেটা ঘুমাবার আগে পড়া হয়, আর তাহাজ্জুদ বলা হয় কিছু সময় ঘুমাইয়া যেটা পড়া হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন কি যে ইন্নাল্লাকা ফিন্নাহারে সাবহান তাওয়িলা, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণ রাত, বেশিরভাগ অংশ রাত, অর্ধেক রাত, তার চেয়ে কম রাত। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ যে আপনি একটু সময় ছাড়া বেশি সময় সজাগ থাকেন, না হয় অর্ধ রাত, তারপরে আরো কমাই দিয়েছেন আল্লাহ, সহজ করে দিয়েছেন। আর নবীজির জন্য তো তাহাজ্জুদ ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই জন্য বুলুগুল মারাম কিতাবের মধ্যে হাদিস পেয়েছি যে রাসূলুল্লাহ বলছেন যে তুমি যেন কমপক্ষে 2 রাকাত হইল তাহাজ্জুদের মানে বা রাতের নামাজ 2 রাকাত হইল কিয়ামুল লাইলে নামাজ পড়ো। ওলামায়ে কেরাম বলেন যিনি উঠতে পারেন না তিনি ঘুমাইবার আগে হইল 2 রাকাত পড়ে ঘুমায় যান, আল্লাহ চাইলে তাকে সেই ফজিলত দান করেন, কিয়ামুল লাইলের ফজিলতটা কিছুটা হইল সে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মুমিন আল্লাহর মায়ার বান্দা হওয়ার জন্য রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাতের বেলা সজাগ থাকবে, আল্লাহর কাছে রুনাজারি করবে, তারা নামাজ পড়বে। আল্লাহ সেই গুণ আমাদেরকেও নসিব করে দেন, আমিন। আপনি দেখেন সাহাবায়ে কেরামের কথা আল্লাহ প্রশংসা করছেন, কি বলছেন? বলছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার নবীর সাহাবীরা কেমন, যে রাতের বেলা তারা খুব কমই ঘুমায়, আর সারা রাত ইবাদত করতে করতে শেষ রাত থেকে কান্নাকাটি করে বলে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য একটা ঘটনা আছে এরকম, হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার 2 ভাতিজাকে বা ভাগনাকে বলছিলেন মুরিদ হওয়ার জন্য শাহ হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহের কাছে। এই 2 জন ছিলেন বড় আলেম, আর সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি প্রচলিত জ্ঞানের বড় আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে ইলমে মারিফত দান করছিলেন, আলহামদুলিল্লাহ। যে কারণে সেই যুগের শ্রেষ্ঠ কুতুব যিনি, তিনি তার পরিবারের লোকজনকে বলছেন আমার কাছে না তার কাছে মুরিদ হও। সুবহানাল্লাহ। ওনারা আবার করছেন কি, শর্ত লাগাইছেন মনে মনে। 2 জন বলছেন এই লোকের কাছে মুরিদ হব না, যাবো ঠিকই, গিয়ে দেখবো যে উনি যদি আমাদের কিন্তু সাহাবীর নামাজ পড়াইতে পারে তাহলে বুঝবো লোক কামিল আছে, তাইলে মুরিদ হব। বুঝেন নাই আমার কথা? বুঝা যাচ্ছে? ওনারা বলেন কিছুদিন সময় কাটানোর পরে এটা আবুল হাসান আলী আন-নাদবী তার কিতাবে নিয়ে আসছেন। তিনি কি বলছেন, একদিন রাতে বলছেন আপনারা 2 জন উঠেন আল্লাহর জন্য। ওনারা বলেন যে এই সাথে সাথে আমাদের শরীর কাঁপতে শুরু করছে ওনার আওয়াজ শুনে। সুবহানাল্লাহ। কোনো কথা হৃদয়ে শুয়ে যায় নাকি? বলছে আল্লাহর জন্য 2 রাকাত অজু করে আসেন, একটু নামাজ পড়েন। ওনারা নামাজ পড়তে অজু করছেন, নামাজ পড়ছেন, তার এই কথার প্রভাবে তারা এত কম্পিত হয়েছেন, এত ভালোভাবে নামাজ পড়ছেন। নামাজ শেষে ফজরের আজানের আগে 2 জনে চিৎকার করে কান্নাকারি করে উঠছেন, আহা আল্লাহর কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করো মাফ করো, কাঁদতে শুরু করছেন। তিনি বলছেন আজকে তোমাদের সাহাবায়ে কেরামের নামাজ হাসিল হয়ে গেছে। কি যে তারা রাতের বেলা ইবাদত করেন আর শেষ রাইতে বলেন আল্লাহ কিচ্ছু হয় নাই, মাফ চাই মাফ চাই। সুবহানাল্লাহ। এটাই বলা হচ্ছে কোথায়, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যে তারা রাতের বেলা কম ঘুমায়, ইবাদত করে, আর শেষ রাইতে তারা কি করে, ইস্তেগফার করে। তেমন আমাদেরও তো কম ঘুম হয়, কিন্তু নামাজের জন্য না ফেসবুকের জন্য? বলেন না, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কম ঘুমাই আমরা। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। সেই সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, মানে নাস যারা সাহাবায়ে কেরাম, যে আমার সাহাবীদের যেমন ঈমান তেমন ঈমান তোমরা আনো। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলেন, যেটা নিয়ে অনেক বিতর্ক ইদানিংকালে অনেকে করে থাকে। যাই হোক, এটা আমার আজকে আলোচনার বিষয় না। তাহলে কি আমরা বুঝলাম যে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে, যে তারা রাতের বেলা কান্নাকাটি করবে, দোয়া করবে। আর কি মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি দোয়া করবে। এবং এখানে 2 বার আল্লাহ তাআলা
দোয়ার কথা নিয়ে আসছেন কি ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। যারা বলবে আল্লাহ আমাদের থেকে আপনার জাহান্নামের আযাবটা কি করেন সরায়া নেন, এটা এক অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা, এই আযাব যাকে ধরে সে ছাড় পাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আপনি কি করেন আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচান। তাহলে মুমিনের বৈশিষ্ট্য পাওয়া গেল, তারা বিনয়ী হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জাহেলের সাথে সুন্দরভাবে আচরণ করবে। মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, কান্নাকাটি করবে। আর একটা বৈশিষ্ট্য পাওয়া গেল, তারা জাহান্নাম থেকে পানা চাইবে, দোয়া করবে। বেশি বেশি দোয়া করাও মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যকে যে মানুষ আল্লাহর কাছে হাত তুলতে পারে, যারা রাখবেন যে তার জীবন সফল, সে অবশ্যই তার জীবনের সফল হবে। কি হবে? যে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি আর বলতে চাই না। দোয়া কবুলের পদ্ধতি কি বলে তিনটা। একটা হচ্ছে আল্লাহ সাথে সাথে দেন, আর না হয় সময় মতো দেন, অথবা আল্লাহ আখেরাতে বান্দা যখন আটকে যায় সেই সময় এই দোয়াকে আমলনামার মধ্যে ইবাদত হিসাবে দিয়া, কারণ দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই একটা ইবাদত। এই কারণে তার আমলনামার পাল্লাকে ভারী বানাই আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর কাছে যেন আমরা হাত তুলতে পারি। আমিন। একই কথা তো বারবার মনে পড়ে, কোথাও বলছি, আমার ছাত্রদেরকে বলছি, আমার কাছাকাছি ইউনিভার্সিটির কাছাকাছি একটা সাইকোথেরাপি সেন্টার আছে। সাইকোথেরাপি কি আমি বুঝি না আসলে খুব একটা, ওইটা আমাদের খুব আমার ডিপার্টমেন্টের কাছেই অনেক লোকজন আসে। আমার সাথে একদিন একটা ছেলে আসছে দেখা করার, বললো যে আমি আপনার কাছে আসছি, আমার বাড়ি আপনাদের এই সমস্ত এলাকায় কোথাও, নামটার মনে নাই, আমি চিনিও না তাকে। সে বলছে আমি আসছি সাইকোথেরাপি সেন্টারে, কয়েকদিন থেকে আসা যাওয়া করতেছি, আর আপনি যেখানে আসেন এটা জানি, এই জন্য খুঁজে আপনার কাছেও আসছি। বলে কি বিষয়? বলে আমার মধ্যে হতাশা কাজ করে, আর কি বলে জীবনের কোনো অর্থ খুঁজে পাই না, এই জন্য আমি আত্মহত্যার চিন্তা করতেছি। এই জন্য আমার পরিবার তাকে কি করছে, আমাদেরকে আমার পরিবার, এটা কোরআন শরীফ থাকলে কেউ আমাকে দিয়েন, মাহবি সাহেব, সূরা ফুরকানের আয়াত বের করে যদি পারেন দিয়েন আর কি, যদি সুযোগ থাকে। যাই হোক, যেটা বলছিলাম যে আমাকে এটা সে বললো, আমি বললাম তাহলে তুমি সাইকোথেরাপিতে যে আসো, তারা কি করলো তোমাকে, কি চিকিৎসা দিল? দেখেন কি হয়, দোয়া এখান থেকে বুঝবে। কি বলছে? হ্যাঁ বের করতে পারেন, সূরা ফুরকান বের করেন। কি বলছে? বলছে যে তোমার জীবনের যা কথাবার্তা আছে, দুঃখ আছে, বলো, আমরা লিখে ফেলবো। আমার কথা বুঝছি না? কথা বলে কেন এই কথা? সাইকোথেরাপির এই পদ্ধতি কেন ভাই? বলে কেউ যদি তার মনের দুঃখ ব্যথা প্রকাশ করে ফেলে তাহলে দিলটা হালকা হয়। আমি তাকে বললাম তুমি মানুষের দুয়ারে দুয়ারে লেখাইয়া লাভ কি, ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে বলতে থাকো। সুবহানাল্লাহ। বুঝেন আপনারা? কেউ যদি দোয়া করে তাহলে তার মনের হৃদয়ের আকুলি বিকুলি বলা হয়ে যায় কিনা? আর এখনকার মনোবিজ্ঞানীরা বলতেছে কেউ যদি মনের কথাগুলো বলে ফেলে তাহলে মন হালকা হয়, এতে তার অশান্তি, তার যে হতাশা, ফ্রাস্ট্রেশন, এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আপনাকে কি দিচ্ছে? বলে এই দোয়ার মধ্য দিয়া যেমন আপনি ইবাদতের সওয়াব পাচ্ছেন, যা চাইতেছেন তা পাইতেছেন, আবার সাথে সাথে আপনার মনোজাগতিকভাবে আপনি সুস্থ থাকতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। অনেক সময় আছে যে অনেক মানুষ আমরা এরকম আসি যে মনে করতে পারি না বিগত কোন দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছি, এরকম লোক নাই? আল্লাহ মাফ করুক। আমরা যেন সেই দলে সামিল না হই যে আপনি তখন আস্তে আস্তে আমরা আল্লাহ থেকে দূরে চলে যাব, কান্নাকাটি করব। আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি কি করো, দোয়া করো, কান্নাকাটি করো, হাসাহাসি কম করো, এইভাবে। তো আমি আয়াতটার কথা শেষ করে দিতে চাই, যদিও সব কয়টা আমি বলতে পারি নাই, কিন্তু আমি এই আয়াতটা পড়ে শোনাই আপনাদেরকে। যে মুমিনদের বলা হচ্ছে যে হ্যাঁ, তাইলে আরেকটা বৈশিষ্ট্য কি বলা হলো, যে মুমিন যারা তারা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এরপর আরেকটা কি, এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা, ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এবং জাহান্নাম হচ্ছে আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। এরপরের বৈশিষ্ট্য কি মুমিনের?
যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার জীবনের অর্থনৈতিক বিধানের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে। অর্থনীতি কেমন হবে, আপনার অর্থনৈতিক অবস্থানটা কেমন হবে সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। কিভাবে? যে আমরা বলতেছেন আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা, যখন তারা কি করে, খরচ করে, লাম ইউসরিফু, ইসরাফ করে না, বাড়াবাড়ি করে না, ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কি করে না, বখিলিও করে না, বেশি যে করে না, কমও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আর এই দুইটার মধ্যবর্তী অবস্থানে থাকে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে কি আসছে? ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা উনুকিকা ওয়ালা তাবসুকহা কুল্লাল বাস ফাতাকুদা মালুমান মাখজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার হাতকে এখানে রাখবা না, যদি আমি কিচ্ছু দিব না, হাত ঘাড়ের কাছে নিয়ে রাখবা না, কিচ্ছু দিব না। ওয়ালা তাবসুকহা কুল্লাল বাসছে, আবার একদিনে সব দিয়ে দিও না, মানে পুরোপুরি খুলে দিও না, তাহলে তুমি কি হবা, পরে আফসুস করবা। মানুষ অনেক সময় আসে না, আবেগের বশবর্তী 100 বস্তা সিমেন্ট বলে 1 বস্তা পরে দেয় না, আসে না এরকম? আসে না? যাই হোক, এটা অন্য বিষয়। তাইলে কি পাওয়া গেল? যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমি আবার একটা কিছু আপনাদেরকে বলি, অনেকে এটা খারাপভাবে নিতে পারেন, এই মুহূর্তে আমার খেয়ালের ছুটে যাচ্ছে, এই জন্য আমি কোরআন নিয়ে আসছি। কিন্তু আমার একটা বিবেচনা হচ্ছে, আমাকে মাফ করবেন কথার মধ্যে যদি ভুল হয়। আমাদের যে ওয়াজ মাহফিলগুলোতে কোরআন কারীম দেখে যে ওয়াজ করা হয়, এটাকে নিরুৎসাহিত করার পক্ষে আমি দুইটা কারণে। আমি যেটা দেখেছি যে অনেক সময় এই কোরআন কারীম যারা নড়াচড়া করেন, সামনে রাখেন, সেটা পরিপূর্ণ আদব অনেক সময় রক্ষা হয় না। এটা কি লক্ষ্য করছেন? আমি এটা করছি। যাই হোক, প্রত্যেকের আলাদা মানহাজ থাকতে পারে, তো যাই হোক, এটা মানে এরপরে এটা রেখে যাব, কে যত্ন করবে এটা নিশ্চিত করতে হবে। ভালো হয় এটা নিয়ে আসলাম, নিয়ে গেলাম, এটা হইতে পারে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের জন্য এটা একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন মুমিনের জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে, যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন খরচ করবে, লাম ইউসরিফু, ইসরাফ করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আর বখিলিও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মধ্যবর্তী বলছে আদলা, কেউ কেউ বলছেন। আর কি, যে এমন দান করবে না। দান বলতে এখানে কি বোঝানো হয়েছে, মানে ইসরাফ। ইসরাফ কি বলে, ইসরাফ কি মুফাসসিরে কেরাম বলছেন, মানুষ দেখলেই বুঝবে যেটা বাড়াবাড়ি হয়েছে কিনা, তার বিবেক বুঝবে, বলবে, জনগণ বলবে সে এখানে ইসরাফ করতেছে কিনা। আর সাহাবায়ে কেরামের জীবন যদি দেখেন, তাহলে এক সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে ইসরাফ কি, তিনি বলছেন এমনভাবে চলো যে তোমার শরীরটার মধ্যে ঠান্ডা এবং গরম কষ্ট না দেয়, আর গায়ে বৃষ্টি না পড়ে, এমন একটা গড় থাকলেই তুমি কি হয়ে গেলা, তুমি যথেষ্ট। এর চেয়ে বেশি খরচ করার নামই হচ্ছে ইসরাফ। এটা সুফিয়া কেরামের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সহজ ব্যাখ্যাটা হচ্ছে, যেমন ধরেন আমরা একটা বুতাম পরছি, আছে না? কিন্তু এই সমাজে এমন অনেক মানুষ আছে যে তার শার্ট একটার বুতামের দামই 3000 টাকা, আছে না? পাওয়া যায় না? আচ্ছা, এটা যদি কেউ গিফট করে, আমাকেও দেখছি অনেক দামি দামি জিনিস কেউ কেউ দিয়ে দেয়, অন্য কথা, কিনলেন বাদ নিলেন, আবার এটা নিয়ে অহংকারও করেন, দুইটা হয়ে যায় একসাথে, ইসরাফও করতেছেন, অহংকারও করতেছেন। এটা নিয়ে আবার আলাপ হচ্ছে, এটা কত টাকা দামের, এই এখানে হুক আছে নাকি, এখানে এটা যে কত দামি, এগুলা নিয়ে আমরা অহংকারও করবো না, ইসরাফের যতটুকু প্রয়োজন ততটুকু করব। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইসরাফ করবে না, তারা বখিলি করবে না। আবার দানের ক্ষেত্রে ইসরাফ আছে কিনা, একটা কথা আরবিতে প্রচলিত আছে, লা খাইরা ফিল ইসরাফ ওয়ালা ইসরাফা ফিল খায়র। ইসরাফের মধ্যে, বাড়াবাড়ি খরচের মধ্যে কোনো ভালাই নাই, আবার ভালাইয়ের মধ্যে বাড়াবাড়ি খরচ বলে কিছু নাই। বলে দান যদি খুব বেশি করেন, এটা কি ইসরাফ হয় না? তারপরেও এটারও নিষেধ আছে। রাসূলুল্লাহ একজনের কাছে গেছেন রুগী দেখতে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদ দিয়ে দিব আমি আল্লাহর নামে। নবীজি বলছেন না। বলে তাহলে 2 ভাগের 2 ভাগ। রাসূল বলছেন না। বলে 3 ভাগের 1 ভাগ। নবীজি বলছেন ওয়াসসুলুসু কাসীর, এটাই যথেষ্ট, 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইছেন তোমার পরিবারকে, রিয়াদুস সালিহিনে হাদিস আসছে, তোমার দিলেন, এটাও ঠিক আছে, এত দান করতে হইব নি যে খরচ কইরা দান করতে হয়, বুঝেন নাই? তখন আরেক
সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে থাকেন, আল্লাহ আপনার আল্লাহর অভাব নাই, গরিব না। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, বিহা কাজা উমিরতু, আমার এই সাহাবী যেটা বলছে আমাকে এইভাবে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুগে এরকম মানুষ পাওয়া যায়নি? আমি পাইছি এখন। নাম কইলে কইবা তো আপনি আপনার চাচার কথা কইলিলা, বুঝেন নাই? একবার পানি হইছে, বন্যা হয় না, বন্যা তো বন্যা হইছে, আমি গেছি বাড়িতে গিয়ে শুনলাম আমার বড় চাচার সেক্রেটারির কাছ থেকে যে বড় সাহেব 14 লক্ষ টাকা কর্জ করে দান করে দিয়েছেন। ইয়া, আমি তো খুব ভয় পাইলাম এবং একটু কষ্টও পাইলাম যে দান করাটা হয় যে কর্জ করে, এত কর্জ করে। আচ্ছা, আরেকবার গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কী অবস্থা, বলে যে না আলহামদুলিল্লাহ অনেক মানুষ শরিক হয়ে এটা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর লাভ হয়েছে কি দেখেন, দুইটা একসাথে। উনি যখন কর্জ করে দিছেন পূর্ণ সব উনি পাইছে, আর পরে যে শরিক হয়েছে সেও সব পাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহস থাকার জন্য আপনার আল্লাহর সাথে একটা তাআল্লুক লাগবে যে ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে ওয়াদা করছেন। ওমা, এই আয়াত আমি বড় সাহেবের কাছ থেকে শিখছি, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তুমি যেটা দান করবা আমি আল্লাহ, এটা আল্লাহ বলেন তিনি এটা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে 1-2 টাকা করে দানের হাত খুলতে থাকেন, একসময় আপনাকেও আল্লাহ দানশীল হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমি যেটা বলছিলাম, সময় কমে গেছে, কথা শেষ করতে চাই যে আমাদের আয়াতটা কি, যে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তারা সুবহানাল্লাহ, তারা কি করে, দোয়া করে, খরচের ব্যাপারে তারা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ইবাদুর রহমান তারাই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ সমকক্ষ বলে কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি যে আপনার এক বাইরে ডাকেন, ও ভাই এদিকে আসো, এই ডাকাডাকিটা কি শিরিক হবে? বুঝেন নাই? কাউকে আপনার ইবাদতের উদ্দেশ্যে ডাকা, এটা শিরিক, এটা জানেন কি না? ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর এলাহ হিসাবে আল্লাহর সমকক্ষ মনে করে কেউ যদি ডাক দেন কাউকে, তাহলে শিরিক হবে, সেটা জীবিত হোক মৃত হোক। বুঝেন না এই কথাটা? এই জন্য এটার অনেক ভুল ইন্টারপ্রিটেশনও আমাদের সমাজে হয়। আমাদের সমাজে একটা প্রবণতা আছে কি, যে খারিজিদের মতো, খারিজিদের বৈশিষ্ট্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আয়াত কাফিরের শানে নাজিল হয়েছে সেটা তারা মুমিনের শানে লাগাইয়া দেয়। আমাদের সমাজে এটা আছে কি নাই? যেমন একটা জিনিস দেখাই দিই আমি, আমরা কবর জিয়ারত করি না? আচ্ছা, তো জিয়ারত কি আমরা করি না রাসূলুল্লাহর নির্দেশ আছে এখানে? আল্লাহ নবী নিজে জিয়ারত করছেন, জিয়ারত করতে বলছেন। কিন্তু এখন যদি আপনি কোনো মাজারে জিয়ারত করতে যান, আমার অনেক বন্ধু আছে আপনাকে বলবে মাজার পূজারি, বলে কি না? বলে না? আচ্ছা, দলিল কি দিতে জানেন? বলবে, এটা আমার আব্বাজান অনেক সময় বলছেন এটা, যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে যে এই মূর্তিদেরকে আমরা পূজা করি কেন, যে এরা আমাদেরকে আল্লাহর কাছে, এদের ইবাদত করি আমরা এই জন্য যারা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় দেবে। এখন বলেন, মূর্তিদেরকে তারা পূজা করে, অলিদেরকে আমরা পূজা করি না জিয়ারত করি? তো এই আয়াত কি এখানে গিয়ে লাগবো নি? লাগলো? আচ্ছা, আরেকটা বলেন, জিয়ারত কি আমরা বানাইয়া করলাম না রাসূলুল্লাহর নির্দেশ? আল্লাহর হাবিব বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্না তুযাক্কিরুল মাউত, কারণ এটা মৃত্যুকে স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে অনেক ভুল কথাবার্তা আসে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয় এক জায়গায় নিয়ে আসছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যে আল্লাহর সাথে কোনো ইলাহকে তারা কাউকে ইলাহ বানাইয়া ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, যে একটাকে আল্লাহ তারা হারাম করেছেন সেটা তারা, সেই নফসকে, সেই সত্তাকে তারা হত্যা করে না, ইল্লা বিল হক, হক ছাড়া। ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করে না। 3টা কাজ পাওয়া গেল, যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারা কি করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আর তারা ব্যভিচার করবে না। সিফাতু ইবাদির রহমান,
আর রহমানের বান্দা হইতে হইলে সে মানুষকে হত্যাকারী হইতে পারবে না, আর সে ব্যভিচারী হইতে পারবে না, আল্লাহর সাথে শরিক করে নেওয়ালা হইতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে বাঁচায় রাখুন, আমিন। এখন বলা হচ্ছে কি, যদি কেউ আল্লাহর সাথে শরিক করে আর হত্যাকাণ্ড আর ব্যভিচার এই সব মিলাইয়া এক লাইনে কেন বলে, তিনটার দ্বারা একই কাজ হয়, যে মানুষের জীবন ধ্বংস হয়। শিরিক করলে মানুষের কি হয়? জীবন ধ্বংস হয়। অন্য মানুষকে হত্যা করলেও জীবন ধ্বংস হয়, বদুয়ার কারণে হতে পারে। দরা খাইলে তো আপনার ফাঁসি হবে, জীবন যাবে কি যাবে না? আর ব্যভিচারের শাস্তি কি? যে ব্যভিচার হচ্ছে যে মানে বিবাহিত পুরুষ ব্যভিচার করলে তাকেও মেরে ফেলতে হয়। সুতরাং কিন্তু আপনি এই যে আল্লাহ বললেন ইল্লা বিল হক, হকের কারণে মারা যাবে। যেমন ধরেন কেউ যদি হকটা কি সত্যের কারণে বলতে পারেন, সৎ বা ন্যায়ের কারণে, ন্যায়সঙ্গত কারণে। এখন যদি আমরা বলি যে বিচারিক প্রক্রিয়ায় এটা হবে, যেমন ধরেন আপনার পরিবারের কাউকে কেউ হত্যা করছে, আপনি কি তার কল্লা কাটতে পারবেন? এটা কে করবে? বিচারিকভাবে হবে। কিন্তু কেউ যদি এমন হয় যে তার ঘরে আসে, তার ঘরে ডাকাত ঢুকে গেছে, সে তাকে হত্যা করে ফেলছে বাধা দিতে গিয়া, ওইটা ইচ্ছাকৃত হত্যা আর ওই হত্যা কি একরকম না? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। কেউ যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য সে মারা যায়, তাতেও সে শহীদ হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে অন্যায় প্রতিরোধ করলেন, বা আপনি যখন জেহাদে গেলেন, সেখানে আপনি আপনার প্রতিপক্ষকে, যারা বিধর্মী, তারা আপনাকে মারতে আসছে, আপনি তাকে মেরে ফেললেন, এটা তো ওই হত্যা না। অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করলে জীবন শেষ হয়, ব্যভিচার করলে জীবন শেষ হয়, শিরিক করলেও জীবন শেষ হয়। কেমন শেষ হয়? বলে শিরিক করলে দুনিয়ায় তো কোনো ক্ষতি দেখি না, বলে আরো বড় ক্ষতি, জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে হয়। তো জীবন থাকলো না জ্বলে গেল, শেষ হয়ে গেল। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিরিক করবে না, তারা অন্যকে হত্যা করবে না এবং বিচার করবে না। আর কি, আমি সংক্ষেপ করার জন্য শেষ করছি যে আল্লাহ তাআলা এই যে একটা আয়াত, এটা বলি, এটা আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ। আমি একটু দুই একটা আয়াত ছাড়লাম, যেটা আল্লাহ তাদেরকে মাফ করবেন, যারা তওবা করবে, এগুলো আসে। হ্যাঁ, এবং তাদেরকে আল্লাহ, কেউ যদি এই কাজগুলো করে ফেলে, হ্যাঁ, কেউ যদি, এটা বড় ধরনের অপরাধ, এবং আল্লাহ কিয়ামতে তার আযাব বাড়াইয়া দিবেন এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। ইল্লা মান তাবা, কিন্তু তওবা যদি করে ফেলে, ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের খারাপ কাজকে নেকি দিয়ে বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তওবার বৈশিষ্ট্যটা ভিন্ন। কেউ যদি সত্যিকারের তওবা করে, গুনাহকে আল্লাহ নেকি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এবং এই কথাটা আপনি যদি পড়েন, আপনি এটা নিয়ে শুধু এই আয়াত নিয়ে 1 ঘন্টা ওয়াজ করা যায় যে আল্লাহর কত দয়া বান্দার প্রতি। সুবহানাল্লাহ। আর কি, যে আর হচ্ছে আমরা দেখলাম যে নিষেধ করা হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই সমাজে এটা চলছে যে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ বলতেছেন, তার হাবিবের কাছে খবর পাঠিয়েছেন যে শিফা ইবাদুর রহমান কারা, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দিবে না। ইয়া আল্লাহ, আমাদের সমাজে নিজের ভাইয়ের কারণে, গোষ্ঠীর কারণে, দলের কারণে মিথ্যা সাক্ষী দিতে তাকায় লোকজন। বুঝেন না কথাটা? জিতাইবার জন্য কসম বিল্লাহ করে মিথ্যা বলে ফেলে কিনা? হ্যাঁ, মুমিনের একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে ফিরছেন আর বলছেন, উদিলাত শাহাদাতি জুর বা আজ-জুর। নবীজি বলতেছেন যে জেনে রাখো যে মিথ্যা সাক্ষীটা আল্লাহর কাছে কেমন, কুফরির সমান, শিরকের সমান অপরাধ। মিথ্যা সাক্ষী 3 বার বলছেন নবীজি। মিথ্যা সাক্ষী শিরকের সমান অপরাধ, মিথ্যা সাক্ষী শিরকের পরিমাণ অপরাধ, শিরকের পরিমাণ অপরাধ। এই জন্য প্রত্যেকে আমরা নিজেকে প্রস্তুত করব যে আমার উপর যদি এরকম কেউ বন্ধু চলে আসে, দুস্থ চলে আসে, দল চলে আসে, মিথ্যায় যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কাউকে জিতানোর জন্য, আপনজনকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা গুনাহ। এবং আল্লাহ তাআলা তা বলতেছেন, আমার বান্দা যারা রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এটা করবে না। ওয়াইজা মাররু বিল-লাগwi মাররু কিরামা, আর কেউ যদি তাদের সাথে অহেতুক কথা বলে, বা লাগো কথা, যেটা অহেতুক কথা হইলে তারা সুন্দরভাবে এটাকে অ্যাভয়েড করে যায়। এরপরে হচ্ছে আর 2টা কথা বলে শেষ করব। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা।
আর যারা তাদেরকে আল্লাহর আয়াত দিয়ে যখন নসিহত করা হয়, আমরা করতেছি না এখন, আল্লাহর আয়াত দিয়ে করতেছি কিনা? নবীজি বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য হলো এই সময় সে কান আর চোখ বন্ধ রাখবে না, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, মানে কি সে এই বিষয়টাকে মেনে নেবে। অর্থাৎ কাফেরদেরকে বলা হয়েছে তারা কেমন, বলে আপনাকে দেখেও দেখে না এরা, কেন বলে সত্যকে তারা মেনে নিতে পারে না। তারা কেমন, ওমান কানা ফি হাযিহি আমা, দুনিয়ায় যারা অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতেও তারা অন্ধ হবে। দুনিয়া অন্ধ মানে কি, আমা আনিল হক ও শরিয়া, শরীয়ত থেকে, কোরআন থেকে যারা অন্ধত্ব নিতে চায় না, গ্রহণ করতে চায় না, পড়তে চায় না, দেখতে চায় না, চলতে চায় না, বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআনের আয়াতের সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে অন্ধের মতো অথবা বধিরের মতো আচরণ করে না, অথবা মনোযোগ দিয়ে শোনে এবং সেটা অনুসরণ করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে সেই গুণ দান করুন এবং এর মধ্যে সামিল করে নেন, আল্লাহুম্মা আমিন। আর শেষ কথা দেখেন, আপনি করবেন দোয়া, আর আল্লাহ বলছে এটা আমার মায়ার বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। দোয়া করি আমরা আমাদের জন্য, আল্লাহ আমাকে এটা দেন। আল্লাহ বলেন আমার মায়ার বান্দা এইভাবেই চায়। সুবহানাল্লাহ। এই যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আমি আগে একবার বলছি, যারা বলে রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা বলে রব্বানা হাবলানা, হে আমাদের রব আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে এমন স্ত্রী এবং সন্তান যাদের কারণে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে ইমামতি চাওয়া যায় কখন, কিসের, বলে মুত্তাকিদের ইমাম হব। এটার জন্য আপনি দোয়া করতে পারেন, কিন্তু এটার জন্য আপনি আরেকজনের মাথা কাটতে যাইয়েন না। কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ মানুষের নেতা বানায় দেন আমাকে, অসুবিধা নাই। আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায়, যায় কি না? যায়। এখন আমার কাছে এটা খুব বিস্ময়কর লাগে যে আমি চাইলাম আমার জন্য, আর আল্লাহ বলেন যে এটাই হচ্ছে আমার মায়ার বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। তাহলে আমি শেষ করবো এই কথার উপরে, যেহেতু গভীর রাত হয়েছে, আমি শেষ করলাম এই কথার উপরে যে, এবং অনেক বৈশিষ্ট্য বলছেন এদেরকে আল্লাহ কি দিবেন, জান্নাত, তারা যে ধৈর্য ধরছে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, জান্নাতে স্পেশাল ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, আর সেখানে অভিবাদন থাকবে, স্যালুট থাকবে, সালাম থাকবে। সুবহানাল্লাহ। খালি ঘর থাকবে না, সম্মানও থাকবে। খালিদিনা ফিহা, এই বৈশিষ্ট্যওয়ালা মুমিনরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, আবাসস্থল হিসাবে, অবস্থানস্থল হিসাবে অত্যন্ত সুন্দর হবে। অনেক লম্বা বিষয়। তাহলে আমরা শেষ করবো এই জায়গায় যে আমরা বুঝলাম যে আল্লাহর তার বান্দাদেরকে এই কয়েকটা আয়াতের মধ্যে যে সকল বৈশিষ্ট্যের কথা বলছেন, এর মধ্যে একটা হচ্ছে, আবার আমি স্মরণ করে দেই, একটা হচ্ছে তাওয়াদু, বিনয়। বলেন কি? বিনয়। আমরা যেন সকলে বিনয়ী হয়ে চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বলে এখন এক জায়গায় অন্যায় হচ্ছে, আমি বললাম আমি তো বিনয়ী, বলে না, অন্যায়ের প্রতিবাদ করাই হচ্ছে বিনয়। সুবহানাল্লাহ। অন্যায়ের প্রতিবাদ করবে, এটা অন্য আয়াত আছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, সেটা আপনি করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে এটা প্রতিহত করবেন, না হয় জবান দিয়ে প্রতিবাদ করবেন, না হয় মন থেকে সেটার করবেন, ঘৃণা করবেন। কিন্তু সাধারণত অন্য মুমিনদের সাথে ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য বিনয়ী হয়ে চলাফেরা করা, জমিনে অহংকারী পদক্ষেপ না রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আরেকটা নির্দেশ হচ্ছে আমরা কি করব, যে আমরা ধৈর্য ধরব জাহেলদের সাথে আচরণের ক্ষেত্রে, আমরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হব, এটা আল্লাহ চান, কোরআনের নির্দেশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আল্লাহর ভয়ে কি করব, আল্লাহর কাছে দোয়া করব, জাহান্নামের আগুন থেকে পানা চাইব। আমরা ইসরাফ করব না, বখিলি করব না, অহেতুক খরচ করব না, আল্লাহর পথে দানের ক্ষেত্রে আমি করব না। এমনকি আপনার পরিবারকেও টাকা পয়সা থাকার পরে যদি খাবারে পোশাকে কষ্ট দেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আপনি আপনার পরিবারকেও সঠিকটা দিবেন। আপনি তো, আমরা একটু বেশিই দেই, বলে যখন চাই মোবাইল সাথে সাথে দেই, মোবাইল দিলে লাভ হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব। তো এখানে এটা ইসরাফ হবে। কারণ আপনি টাকাও খরচ করলেন, গুনাও দিলেন। চেষ্টা করবেন এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আরও অসুবিধাও আছে, না দিতে পারবেন না, সবার হাতে আছে, নিজের ফুলা বেশি রেখে দিব না কিনা,
অনেক জটিলতার মধ্যে মানুষজন পড়ছে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। আমাদের আরেকটা বৈশিষ্ট্য হবে, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। আরেকটা হচ্ছে আমরা অন্যায় হত্যাকাণ্ড, কত মানুষ আছে যে সে হত্যাকারী হওয়ার কারণে অনেকে তার পছন্দ, আরে বেটাটার সাহস কিন্তু যাই সেই, নাউজুবিল্লাহ। আমি এটার বলতে চাই না, আপনাদের এখানেই অফ রেকর্ডে আমি বলছি, উনি ছিল এক জায়গায়, বলছি আপনাদের এখানে এরকম লোক আছে, আছে না? বেটা হইলে অমুক আসেনি, আমি আর হইতাম চাই না আর কি, রেকর্ড উঠতো, এরা পরিবার বংশ থাকতো জানি না আমি। আচ্ছা, এইভাবে বলা ঠিক না। ওই লোক কি ঠিক ছিল না জালেম ছিল? তাহলে কেন আপনি বলেন বেটা হইলে অমুক আর সব ফুয়া, আর হাওর হইলে হাঁকা লুকি আর সব কুয়া, বলেন কি না? তো ওই বেটা বেটা হইলো কীভাবে, সে যদি জালেম হয়? এটা হচ্ছে সমাজে একটা রং কনসেপ্ট, ভুল একটা ধারণা। এইভাবে বলা উচিত না, বা এই সমাজে এরকম কথা ছড়িয়ে পড়াটাও তো ঠিক না। যে অন্যায়ভাবে হত্যা করবে আমরা তাকে ঘৃণা করব, তার নিন্দা করব, তার প্রতিবাদ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর কি, আমরা আল্লাহর কাছে তওবা করব, আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব। আমরা আল্লাহর আয়াত দ্বারা যখন নসিহত করা হয় আমরা তখন সেটা গ্রহণ করব, আর আল্লাহর কাছে বেশি বেশি করে নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য এবং সমাজের নেতৃত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী হলে সাহায্য করছে, তাহলে দোয়া করতে।